বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? প্রথমে সকলের প্রতি রইল এই দেশ এবং জাতির জন্য যে যেখান থেকে যে সময় যতটুকু অবদান রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞ, এবং যারা জীবিত তাদের মঙ্গল কামনা করি, যারা মৃত তাদের আত্মার মাগফিরাত কামনা করে। আমি নুরুল ইসলাম মাহবুব। আজকে আমরা দেখব ভারত কি আমাদের বন্ধু? ভারত যদি আমাদের বন্ধু হয় তাহলে আমাদের শত্রুকে? পাকিস্তান? না, পাকিস্তান এখন আমাদের শত্রু না, কারণ পাকিস্তান আমাদের থেকে অনেক দূরে। তবে তারা আগে যা করেছিল সেই জন্য ক্ষমা চাওয়া উচিত। দেখেন, পাকিস্তান যদি আমাদের অধিকারগুলি দিত এবং এক মায়ের সন্তান বা এক সংসার মনে করত, তাহলে এমন হতো না। সেই জন্য তারা অকৃতজ্ঞ এবং জ্ঞানহীন, অযোগ্য কাজ করেছিল। ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা স্বাধীনতার সময় সহযোগিতা করেছিল সেই জন্য, কিন্তু স্বাধীনতার পর আমরা কি দেখলাম? বন্ধুসুলভ আচরণ না, সীমান্ত হত্যা, প্লানির লাশ, তিস্তা চুক্তি, পানি বন্টন। আমরা এমনও জানি ভারত আমরা যদি মামু ভাগিনার সম্পর্ক হয় তাহলে মামু কি করে ভাগিনাকে হত্যা করতে পারে, ইত্যাদি ইত্যাদি। আপনাদের আচরণে আপনাদেরকে শত্রু মনে হয়। আশা করি আপনারা শত্রু বন্ধু হবেন না। ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশী কাজ কি? প্রতিবেশীকে সহযোগিতা করা, সমস্যা হলে সমাধান করা। কারো সাথে আপনাদের সম্পর্ক ভালো না বর্তমানে। শ্রীলঙ্কা, আমরা দেখি শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ইত্যাদি। আমরা বিগত দিনও আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা দেখেছি কি একটা রাজনৈতিক দলকে দিয়ে আরেকটা দলকে ধ্বংস করা, কিন্তু সেই দলটিও আপনাদের কুমন্ত্রণায় ধ্বংসের পথে আজ। ভালো প্রতিবেশী হলেই সহযোগিতায় এগিয়ে আসে, সমস্যা হলে সমাধান করে। ভারতকে বলছি, মনে রাখবেন, ভালো প্রতিবেশী হলেই ভালো থাকা যায়। হাত, পাও, মাথা ইত্যাদি নিয়ে যেমন একটা মানুষ, ধরেন আমি একটা হাত, পাও, মাথা, কান, চোখ, নাক নিয়ে যেমন একটা মানুষ, তেমনিভাবে সকলকে নিয়ে এবং সব কিছু নিয়ে আমাদের এই বাংলাদেশ। আজকে আপনাদেরকে একটা উক্তি দিচ্ছি। উক্তিটা হলো, কোন লোক ভালো? ওই লোকই ভালো যার দ্বারা অন্যের ক্ষতি হয় না। কোন লোক জ্ঞানী? ওই লোকে জ্ঞানী যে নিজের ভুল হলে স্বীকার করে, তক্র করে না। এবং ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্য ক্ষতি হয় না। ভালো মানুষ ওই ব্যক্তি যে ভুল করার পরে স্বীকার যায়, অথবা একটু হলো আফসোস করে, উল্টা তক্র করে না। ভালো লোক কখনো তক্র করে না, ভুল করে স্বীকার যায়, তক্র করে না। আপনারা আমার ভাষাগুলি বুঝবেন, শুনবেন এবং দেখবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দেখাশোনার মাঝেই আমার এগিয়ে যাওয়া, আপনাদেরই এগিয়ে যাওয়া। সময় থাকিতে যে পথ ধরো, আমাদেরকে সময় থাকতে পথ ধরতে হবে
এবং সময় মতো কাজ করতে হবে। দেখেন, পৃথিবীতে সময়ের মূল্য সবচাইতে বেশি, যদিও তা বেচাকিনা হয় না। আমি মনে করি যেই ব্যক্তি সময়ের মূল্য বুঝলো না, সে তার জীবনের মূল্যই জানলো না। আর আমার ভাষাগুলি কিছু ভুল থাকলে আমি দুঃখিত। আপনারা বুঝে শুদ্ধ করে নেবেন। এবং পরবর্তীতে আপনাদের জন্য একটা কবিতা আসতেছে, মুসলিম। দেখেন, আমার সবগুলো এই ভিডিও অথবা কথাগুলা একসাথে দেওয়া যাচ্ছে না, অনেক সময় অনেক কিছু থেকে যায়, যেহেতু আমার ওই ভিডিও একটু প্রবলেম সেজন্য আর কি। তো আপনারা বুঝে শুনে নেবেন, ভুল হলে আমাকে ক্ষমা করবেন, এবং সেই জন্য আমি দুঃখিত। আমার সব ভাষাগুলি অনেক সময় শুদ্ধভাবে সহি এবং শুদ্ধভাবে বলতে পারি নাই। তবে দেখেন, একটা শব্দের কিন্তু দুইটা দিক, একটা হলো নেগেটিভ, পজিটিভ, দুইটা দিকে থাকে। তো দুনো দিকের হিসাবটা করে আপনারা বুঝে নেবেন। একটা শব্দ দুইটা দিক থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, দোনোটা দিকেই হিসাব করে নেবেন, বুঝে নেবেন। এই বলে আমি এখানে রাখলাম। পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, সবার জন্য আমার দোয়া। আশা করি সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। মনে রাখবেন, ভালো লোক বেঁচে থাকা যেমন সম্পদ, তেমনি জ্ঞানী ব্যক্তি বাঁচিয়ে রাখাও সম্পদ।